নমস্কার। আজকের এই ভিডিওটিতে রুফটপ সোলার নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ভারতের 1 কোটি পরিবারকে সোলার দেওয়া হবে। তবে সেটা পুরোপুরি ফ্রিতে দেওয়া হবে না, অনেকটাই সাবসিডি দেওয়া হবে, যাতে আপনারা অল্প খরচে বাড়িতে সোলার বসাতে পারেন। এর জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। তো এখানে ওয়েবসাইটটির নাম pmsuryaghar.gov.in। এই প্রকল্পটির নাম পিএম সূর্যঘর মাফ বিজলি যোজনা। এখানে গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, কিন্তু অনলাইনে আবেদন করার পূর্বেই আপনাকে কিছু তথ্য জানাবো, যে তথ্যগুলি আপনার অনলাইনে আবেদন করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো না জানলে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না। কী কী জানতে হবে আপনাকে? আপনাকে জানতে হবে এই রুফটপ সোলার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, আপনি কত কিলোওয়াট সোলারের জন্য অ্যাপ্লিকেশান করবেন, আপনি কত টাকা সাবসিডি পাবেন এবং আপনাকে কত টাকা দিতে হবে, এবং আপনার কোন ভেন্ডার আপনার বাড়িতে সোলারটি বসাতে আসবে। সেই জন্য এই তথ্যগুলি আপনাকে আগে জেনে নিতে হবে। এখন আমি জানাবো আপনার বাড়িতে কত কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন। আপনি যাবেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের যে ওয়েবসাইট আছে ওইখানে যাবেন। ওখানে গিয়ে আপনি ডান দিকে দেখুন রয়েছে অ্যাপ্লিকেশান ফর নিউ কানেকশান। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখবেন একটা নতুন পেজ এসছে, যেখানে রয়েছে কোটেশান ক্যালকুলেটর। এই কোটেশান ক্যালকুলেটরে ক্লিক করতে হবে। এরপর কোটেশান ক্যালকুলেটরে ক্লিক করার পরেই দেখুন একটা অপশান দেখাচ্ছে কোটেশান ক্যালকুলেটর। প্রথমে রয়েছে নাম অ্যাপ্লায়েন্স, আপনার বাড়িতে কী কী রয়েছে, তারপর রয়েছে ওয়াট, তারপর রয়েছে নাম্বার অফ ইকুইপমেন্টস। তো এই অপশানগুলো প্রথমে আপনাকে সিলেক্ট যে অপশান রয়েছে ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের বাড়িতে যেমন সিএফএল ল্যাম্প থাকে, রেগুলার ল্যাম্প থাকে, ফ্যান থাকে, টিভি থাকে, ফ্রিজ থাকে, এই সবগুলো আপনাকে এক একটি করে অ্যাড করে নিতে হবে। আপনি যেভাবে অ্যাড করে নেওয়ার পর দেখতে পাবেন ডান দিকে একটা অপশান রয়েছে টোটাল কত কিলোওয়াট হচ্ছে। এভাবে আমি এক এক করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন লাস্টে আমার আসছে 0.99 কিলোওয়াট, অর্থাৎ 1 কিলোওয়াট মধ্যেই আমার কিন্তু যদি সোলারটা বসাই তাহলে আমার 1 কিলোওয়াটের মধ্যে হয়ে যাবে। তো আমি তাহলে অ্যাপ্লাই করব 1 কিলোওয়াটের জন্য। এইভাবে আপনি আপনার বাড়ির যে কত কিলোওয়াট যাচ্ছে সেটা আপনি ক্যালকুলেশন করে নিলেন। এরপরে আমি আপনাদের দেখাবো সাবসিডি স্ট্রাকচার, অর্থাৎ কত টাকা আপনি সাবসিডি পাবেন তার স্ট্রাকচারটা দেখাচ্ছি। সাবসিডি স্ট্রাকচার আমি ক্লিক করলাম। ক্লিক করলে একটা পেজ এসছে যেখানে আছে পিএম সূর্যঘর মাফ বিজলি যোজনা। তো এখানে আপনার সাবসিডি স্ট্রাকচারটা পুরো দেওয়া রয়েছে। তো সাবসিডি ফর রেসিডেন্সিয়াল হাউসহোল্ড, আপনি এখান থেকে দেখুন 30,000 টাকা 1 কিলোওয়াটের জন্য 30,000 টাকা সাবসিডি দেবে, আপ টু 2 কিলোওয়াটস, অর্থাৎ আপনি 1 কিলোওয়াটের জন্য 30,000 টাকা, 2 কিলোওয়াটের জন্য টোটাল 60,000 টাকা আপনি সাবসিডি পাবেন। এরপর দেখা যায় দেখুন ₹18,000 পার কিলোওয়াট ফর অ্যাডিশনাল ক্যাপাসিটি আপ টু 3 কিলোওয়াট, অর্থাৎ আপনি 3 কিলোওয়াট নিলে আপনার অ্যাডিশনাল হিসাবে মানে আরও আপনাকে 18,000 ছাড় দেবে। অর্থাৎ আপনি 3 কিলোওয়াট নেন, আপনি টোটাল ছাড় পাবেন 78,000 টাকা। তো এখানে কিন্তু 78,000 টাকাই ক্যাপ করা রয়েছে, অর্থাৎ 78,000 টাকা বেশি কিন্তু আপনি সাবসিডি আর পাবেন না, আপনি যাই নেন না কেন। দেখুন এবার আপনি যদি কিলোওয়াটটা হিসেব করতে চান, আমাদের মান্থলি এভারেজ ইলেকট্রিসিটি বিল যদি 0 থেকে 150 আসে, তাহলে আপনার 1 থেকে 2 কিলোওয়াট লাগবে। 150 থেকে 300 ইউনিট হলে আপনার 2 থেকে 3 কিলোওয়াট লাগবে। যদি 300-র উপরে যায় তাহলে আপনার অ্যাবাভ 3 কিলোওয়াটের উপরে লাগবে। এখন দেখাবো আপনি যখন সোলার বসাবেন টোটাল সোলারের জন্য কত খরচ পড়ছে, আপনি কত সাবসিডি পাচ্ছেন এবং আপনাকে কত টাকা দিতে হচ্ছে সেটা দেখাচ্ছি। ধরুন ডান দিকে একটি অপশান রয়েছে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখাচ্ছে দেখুন সিলেক্ট ইয়োর স্টেট, মানে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করতে বলছে। এখানে স্টেট আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখাচ্ছে ক্যাটাগরি, আপনার যে বাড়ি যেখানে আপনি এটা বসাবেন সোলারটা ক্যাটাগরি কী টাইপের, রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল না ইন্ডাস্ট্রিয়াল, এগুলো দেখাচ্ছে। বাড়ির জন্য আপনি সাধারণত রেসিডেন্সিয়ালে ক্লিক করবেন। এরপর দেখাচ্ছে এভারেজ মান্থলি বিল, প্রতি মাসে কতটা বিল আসে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3 মাস পর পর কিন্তু বিল আসে। তো আমাদের 3 মাস যে পরপর বিল আসে, যে বিল অ্যামাউন্টটা আসবে ওটাকে আপনি 3 দিয়ে ভাগ করে দেবেন। 3 দিয়ে ভাগ করলে যে অ্যামাউন্টটা আসবে সেটাই আপনাকে এখানে বসাতে হবে। সাপোজ আমার বাড়িতে বিল এসেছে 3 মাসে 2100 টাকা। তো 2100 টাকাকে আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি মাসে দাঁড়াচ্ছে 700 টাকা করে। এই 700 টাকা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে এন্টার করার পর দেখুন নিচে অপশান দেখাচ্ছে ক্যালকুলেট, এই ক্যালকুলেটে ক্লিক করতে হবে। ক্যালকুলেট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে দেখুন 1 কিলোওয়াট,
অর্থাৎ আমার যে বিলটা আসছে প্রতি মাসে, সেই বিল অনুযায়ী ওরা ক্যালকুলেশন করেছে যে আমার 1 কিলোওয়াট হলে আমার বাড়িতে সাফিসিয়েন্ট, অর্থাৎ সোলারটা আমাকে 1 কিলোওয়াটের বসাতে হবে। তো 1 কিলোওয়াট যদি আমি সোলার বসাই, টোটাল প্রজেক্ট কস্ট রয়েছে 50,000 টাকা, অর্থাৎ সমস্ত সব কিছু খরচা মিলিয়ে আছে ওটা 50,000 টাকা। সরকার তাহলে আপনার টোটাল খরচা পড়ছে 50,000 টাকা, সাবসিডি দিচ্ছে 30,000 টাকা, আর আপনি দিচ্ছেন মাত্র 20,000 টাকা। রুফটপ এরিয়া আপনার কতটা এরিয়া দরকার, 130 স্কোয়ার ফুট, এবং ফিনান্সিয়াল সেভিং আপনার 12.96 টাকা প্রতিদিন, এটা আপনার সেভিংস হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু ক্যালকুলেশন করতে পারেন। এরপর আপনি 2 কিলোওয়াটে ক্লিক করেন, দেখুন 2 কিলোওয়াটের জন্য আপনার টোটাল খরচা পড়বে 1 লক্ষ টাকা। আপনাকে সরকার সাবসিডি দেবে 60,000 টাকা, এবং আপনার টোটাল খরচা করতে হবে মাত্র 40,000 টাকা। অর্থাৎ 1 লক্ষ টাকার মধ্যে আপনি যদি 40,000 টাকা দেন, আপনি আপনার বাড়িতে 2 কিলোওয়াটের জন্য সোলার বসাতে পারবেন, এবং আপনার রুফটপ এরিয়া লাগবে 200 স্কোয়ার ফিট। অর্থাৎ টাকা সেভিংস হবে, প্রতিদিন সেভিংস হবে 38 টাকা 88 পয়সা। এই টাকা করে আপনার কিন্তু প্রতিদিন সেভ হবে। এবার যদি আপনি 3 কিলোওয়াট দেন, 3 কিলোওয়াটের জন্য আপনার রয়েছে টোটাল 78,000 টাকা সাবসিডি, এবং খরচা পড়ছে 1,44,999 টাকা। আর 4 কিলোওয়াট দেন, যাই দেবেন আপনার কিন্তু সাবসিডি একই থাকবে। আপনার প্রজেক্ট কস্ট বেড়ে যাবে কিন্তু সাবসিডি একই থাকবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার টোটাল যে কিলোওয়াটের জন্য কত খরচা পড়ছে, কত আপনার সাবসিডি পাচ্ছেন, এবং আপনাকে কত টাকা দিতে হচ্ছে সরকারকে, এখান থেকে আপনি কিন্তু ক্যালকুলেশনটা পেয়ে যাবেন। এবারে যদি আপনি চান, এরপর আপনাদের বলবো যে এই সোলার অ্যাপ্লিকেশান করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন। এই সোলার অ্যাপ্লিকেশান করতে গেলে আপনার বাড়িতে অবশ্যই ইলেকট্রিসিটি বিদ্যুৎ থাকতে হবে। তো এই যে ইলেকট্রিক বিল থাকবে, ইলেকট্রিক বিলের মধ্যে একটা কনজিউমার আইডি থাকে, এই কনজিউমার আইডি অবশ্যই প্রয়োজন। কনজিউমার আইডি ছাড়া আপনি কিন্তু এটি অ্যাপ্লিকেশান করতে পারবেন না। এর সাথে লাগবে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড, এইসব কেওয়াইসিগুলো লাগবে, যাতে আপনার আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে কেওয়াইসি লাগবে। এরপর যদি আপনি জানতে চান যে রেজিস্টার ভেন্ডার কোন কোন রেজিস্টার ভেন্ডার আছে, এই রেজিস্টার ভেন্ডারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ভেন্ডার রয়েছে, সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমার ইলেকট্রিক তো ভালোই চলছে, কেন সোলার বসাবো। তো সোলারটা দেখুন ফিউচারের জন্য অনেকটাই আপনার উপকার হবে। সোলার বসিয়ে নিলে আপনার বাড়িতে প্রতি মাসে যে বা 3 মাস অন্তর যে বিল আসে, সেই বিলটা আপনার আসবে না। এই বিল থেকে আপনি অনেকটা সেভ পাবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। এই পুরো প্রসেসটাই হবে অনলাইনে। এই অনলাইন প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।